আর এত ধুলা, নতুন করে আবার বিষয় নিয়ে যাইতেছি। আমার হাত বরাবর দেখছেন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা চলে যাচ্ছি বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এয়ারপোর্টে। রিক্সা দিয়ে একটু পর গিয়ে কিন্তু গাড়িতে উঠবো। আর আমার সাথে দেখছেন আপনি আমার একজন কলিগ আছে, আর এইদিকে সামনে কিন্তু আরেকজন কলিগ এই যে বসে আছে। আর আমরা তিনজন যাচ্ছি আজকে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে। কেন যাচ্ছি বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ থাকবে আজকের এই ভিডিওতে। সো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন। আমরা আছি এখন, এটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে রেলওয়ে স্টেশন, এই রেলওয়ে স্টেশনে। আর এই রেলওয়ে স্টেশন আপনারা ব্যবহার করতে পারবেন শুধুমাত্র যদি রেলপথে আসেন। আপনারা যে কোনো রেলপথে যদি আসেন, এই এয়ারপোর্টে আসার পর এই রেল স্টেশনে যদি নামেন তাহলে এখান থেকে আপনারা সরাসরি এয়ারপোর্টে চলে যেতে পারবেন। আবার দেখাবো আমি, আপনারা গাড়ি দিয়ে যদি আসেন তাহলে গাড়ি থেকে নেমে কিভাবে কোন জায়গা থেকে চলে যাবেন এয়ারপোর্টে। আর এইদিকে দেখুন আপনারা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের চিত্রটা, সেই একটা ভিউ। এখানে সবাই যাত্রী, অনেক যাত্রী দেখছেন, যাত্রীদের অভাব নাই। আর এইদিকেই কিন্তু অন্তনগর যে ট্রেনটা আছে, এই ট্রেনটা আপনাদের আমি দেখাচ্ছি। এই যে সামনে দাঁড়িয়ে আছে, এখান থেকে যাত্রী নিবে আর সময় মতো এখান থেকেই কিন্তু ছেড়ে দেবে। এই যে রেলগেটটা আছে, এখানে কিন্তু অনেক মার্কেট, অনেক ফল ফ্রুট বিক্রি করা হয়। আর এই মার্কেটে তারা সবাই কিন্তু ট্রেন আসার সাথে সাথেই সতর্কভাবে অবস্থান নেন। এই দেখুন ট্রেন চলে আসছে, আর এত ধুলা, ধুলা আর ধুলা, এত বেশি ধুলা দেখেন। আর এই ট্রেনটা একদম লোকাল একটা ট্রেন, আপনারা দেখছেন এইদিকে কিন্তু ট্রেনটা যাচ্ছে। আর এইদিকে দেখুন কত সুন্দর একটা চিত্র দেখছেন, কত সুন্দর একটা চিত্র। আর এই বাস স্টেশন থেকে আবার হাঁটতে হাঁটতে ওভার ব্রিজ দিয়ে চলে যাবেন অপোজিট প্রান্তে। অপোজিট প্রান্তে যাওয়ার পর সামনেই হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মেন গেট। আর এই মেন গেট দিয়ে আবার আপনারা হাঁটতে হাঁটতে চলে যেতে পারবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একদম ভিতরে। এখন আমি দাঁড়িয়ে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একদম ফ্রন্ট সাইডে। আর এইদিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন, এই যে আমার হাত বরাবর, এটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 2 নম্বর টার্মিনাল। আর এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগে নাম ছিল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। এটি স্থাপিত হয়েছিল 1977 সালে এবং এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্পূর্ণ কাজ শেষ হয়েছিল 1980 সালে। এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন আনুমানিক 150 থেকে 190টা ফ্লাইট পরিচালনা করা হয়। এটা হচ্ছে টার্মিনালের একদম উপরে 1 নম্বর এবং 2 নম্বর টার্মিনাল। আর এই টার্মিনালের যে উপরের দৃশ্যগুলো আপনারা দেখছেন, এই দৃশ্যটাই হচ্ছে সবথেকে ইমোশনাল একটা দৃশ্য। এখানে প্রত্যেকটা আত্মীয় স্বজন যখন একটা প্রবাসী বা রেমিটেন্স যোদ্ধাকে নিয়ে আসে, তখন এই বিদায় মুহূর্তটা সব থেকে বেশি কাঁদায় একটা মানুষের বুকের ভিতরে। আর এই বুকের ভিতরের কাঁদানোর দৃশ্যগুলো আপনারা একটু দেখেন, দেখলে কিছুটা হলেও বুঝতে পারবেন যে একটা মানুষের ইমোশন কতটুকু কাজ করে। তখন কিন্তু সব ইমোশন এবং সব বাধা পেরিয়ে একটা প্রবাসী রওনা করে প্রবাসের উদ্দেশ্যে। আর সেই প্রবাস থেকে এই দেশের অনেক বড় অবদান রাখে একমাত্র রেমিটেন্সের মাধ্যমে। আপনারা যদি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একদম ফ্রন্ট সাইডে আসেন তাহলে দেখতে পারবেন আমার হাত বরাবর একটা ভাস্কর্য আছে, খুব সুন্দর করে দেখা যাচ্ছে। এই ভাস্কর্যটি আপনারা 2 নম্বর টার্মিনালের পাশে থেকে দেখতে পারবেন। ভাই, আপনি কি বিদেশে যাবেন? জি। কোন দেশে যাবেন আপনি? সৌদি আরব। সৌদি আরবে আগে গেছিলেন? জি, আগে গেছিলাম। আপনি কত বছর আগে গেছিলেন? একটু আপনার সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন। জি, ওকে। আমি 2020 সালে সৌদি আরব গেছি। তারপরে 2025 সাল 5.5 বছর থাকার পরে কোম্পানি আমাকে পাঠাই দিছে, এক্সিটে পাঠাইছে। আমি ছুটি চাইছি, ছুটি চাওয়ার পরে কোম্পানি আমাকে এক্সিটে পাঠাই দিছে। পাঠাই দেওয়ার পরে আমি বাড়িতে আসছি। 5 মাস থাকার পরে আবার একজন থেকে মামা হয় সম্পর্কে, ওর থেকে ভিসা নিয়ে ফ্রি ভিসা আবার সৌদি আরব যাইতেছি 5 মাস পরে। এখন এই
মনে করেন আজকে ভেজালের যুদ্ধের কারণে আমি যাইতে পারিনি অনেক দিন। তারপর আমার ভিসার মেয়াদ শেষ, এই কারণে আমি জলদি টিকিট কাটি। এখন আজকে ফ্লাইট আমার দুবাই থেকে আমি সৌদি আরব যাব। এখন আপনার ফ্লাইট কয়টায়? ফ্লাইট 10টা রাতে। রাত 10টায়। জি। তো আপনি কি এখানে অপেক্ষা করবেন? জি, এখানে অপেক্ষা করব। আপনাদের কিন্তু অপেক্ষাগার আছে, আপনি জানেন? জি। প্রবাসীদের অপেক্ষাগার কিন্তু ওই যে আমার হাত বরাবর দেখছেন, জি, এই জানি। জায়গায় কিন্তু অপেক্ষাগার আছে খুব সুন্দরভাবে। ওইখানে কিন্তু রেস্টুরেন্ট সহ সবকিছু আছে, জি, বসার জানি। সুন্দর একটা পরিবেশ আছে। তারপরে এখানে একটু আমার টার্মিনালে তো ওই কারণে শিডিউলটা দেখার জন্য এখানে আমি দাঁড়াইছি আর কি। এই জন্য প্রয়োজনে পরবর্তীতে ওইদিকে চলে যাবো আর কি। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি যেই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একদম শেষ সীমানা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কাঁটাতার দেওয়া আছে। আর এই পাশে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে রানওয়ে আছে, এই রানওয়েটা এখান থেকে একদম সুন্দরভাবে পরিষ্কারভাবে দেখা যায়। এই বাউন্ডারি যে আছে, এই বাউন্ডারির উপর দিয়ে কিন্তু ফ্লাইট উপরে চলে যায়, একদম কাছ থেকে দেখা যায়। আর যখন বিমানটা ল্যান্ড করে তখনও কিন্তু এই যে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারির উপর দিয়ে যায় যখন, একদম দেখা যায় যে হাতের কাছে। এই পাশের যে আপনারা রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা কিন্তু জসিমউদ্দিন থেকে এই দিকে আসছে। আর এই পাশের যে রোডটা দেখছেন, এই রোডটা কিন্তু বটতলা বাউনিয়া থেকে এই দিকে আসছে। এইখানে কিন্তু অনেক লোক আসে শুধু সরাসরি ফ্লাইট দেখার জন্য। আর এইদিকে দেখেন আপনারা রাস্তা বর্তমানে অনেক যানবাহন চলাচল করছে। আর এইদিকে দেখেন আপনারা, এখানে যদি আপনারা আসেন তাহলে এখানে অনেক ফাস্ট ফুডের দোকান পেয়ে যাবেন, যে এখানে আসলে আপনারা আপনাদের পছন্দের ফাস্ট ফুডগুলো খেতে পারবেন। আর একটু পরেই আপনাদেরকে আমি দেখাবো এখান থেকে কিভাবে সরাসরি বিমান ল্যান্ডিং কি রকম দেখা যায়। আমার এই হাত বরাবর আপনারা খেয়াল করুন, দেখবেন ছোট্ট একটা লাইট জ্বলতেছে। আর এই যে বিমান আসতেছে দেখুন, এই যে বিমান চলে আসছে দেখছেন, আমার হাত বরাবর এই যে বিমান চলে গেছে দেখছেন, একদম কাছ থেকে কিরকম দেখা যায়, কি সুন্দর একটা মুহূর্ত। দর্শক, আজকে আপনাদেরকে আমি দেখিয়েছি আমি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কেন আসছিলাম এবং কি করেছি। সম্পূর্ণ ভিডিওটি আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি কেন আসছিলাম। আর আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।